তা মেডিকেলই তো। ওষুধ কোম্পানি এটা ভিতরে যেগুলো কাজ অন্যরকম অনেক জিনিস। ওদের কাজগুলো জানছে না সম্পূর্ণ বাইরের। সেক্টরে চাকরি পাওয়াটা খুব চাপ ব্যবহার করছে। না হ্যাঁ না, ওদের লোকে এমন এমন বোর্ড লাগাচ্ছে, বোর্ডে দেখলে মামা খালু থাকলে চাপ ব্যাপার না, মামা খালু না থাকলে মামা চাপ ব্যাপার। খালু তো নাই, আমার চাকরি দরকার, আমার চাকরি জানি না। এটাই তো বললাম, মামা খালু থাকলে কোনো ব্যাপার না। সাধারণত আপনি গার্মেন্টসে গেলেও আপনার টাপ ব্যাপার, মামা খালু না থাকলে। চাকরি লোক ছাড়া চাকরি নেই আজকাল। না। যতই ওই গরু গেড়ে গেড়ে ঘুরে লাভ নেই। আর ইনসেপ্টায় লোক ছাড়া চাকরি হয় কেমন জানেন? আপনার যে সিভি জমা দিয়ে আসতে হবে, সার্টিফিকেট জমা দিয়ে আসতে হবে। লেখাপড়ার সার্টিফিকেট হ্যাঁ, জমা দিয়ে আসবেন। এই বছর আর হইব না তো মনে হয়। দুইজন মামার কাছে বই খাওয়ান লাইট পরে আসবো ঘুরে ঘুরে মামার কাছে আসে বাইরে দেবো আমি যাই তুমি বাসার তো ঘুরে আসবো আর ঘুরে আসবো আর আসবো কোথায় করে কিছু দিয়ে দেবো তাই দুদিনে এখন অন্ধকারে দিন এলো ন্যায় করতে এখন যাওয়া লাগবে ঢাকায়। কাটিং কি গো? ইয়ালা কাটিং দেবো না আরাফাত কাটিং দেবো কোনটা? আমার মন মতো দেখ সুন্দর দেবো আরাফাত কাটিং আরবি। হ্যাঁ আমি দিয়ে মানে আসিস কিন্তু গার্মেন্টস রাস্তা থেকে আলাদা বন্ধ হয়। ও সব বন্ধ হয়ে যাবে। এই গার্মেন্টস কাজ খেলায় খেলায় চলে যায় না। কোন গার্মেন্টস? ঠিক স্যার। এসব বন্ধ হয়ে গেছে? এক মাসের বন্ধ দিছে, তারপরে আমি কি হবো না হবো তাও শিখাবো। ভাই আপনি ওইটাই কথা বলেন, আপনি আশপাশে গার্মেন্টসের কথা বলেন। পাশে যে গার্মেন্টস বর্তমানটা টুকটাকি চলতেছে, আর এগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো যাচ্ছে। এগুলো চলতেছে 8টা-9টা ডিউটি করতেছে, আস্তে আস্তে আরো কমে যাবে। যে কাজ চলতেছে এই কাজ আরো কমে যাবে। কাজ ধরতে না পারে না আছে, এটা কি দিয়ে করবো? বাইরে তো কাজ এখন একটা জিনিস বুঝেন, এবার আমি একটা কথা বলি। মনে করেন এই যে ডক্টর ইউনূস, সে কিন্তু যা করতেছে দেশের জন্য ভালো করতে যাচ্ছে, কিন্তু এই যে আন্দোলনগুলো কইরা দেশে কিন্তু গুয়া মারতেছে একবারে। এই বেশি মারলো কিন্তু এই গোপালগঞ্জের এই গার্মেন্টসটা কিন্তু সময় মাল দেওয়া বন্ধ হয়েছে কিন্তু গোপালগঞ্জের কারণে। ঠিক আছে, এত উচ্ছৃঙ্খল আন্দোলন করলে ভাইয়ারা ভয় পায়। বাইরে ভয় পাবো না যে তবে মাল দিলে ওই মাল আমি আর ফেরত পাবো না। এই গার্মেন্টসে একটা সুতা, মনে হয় একটা বাটন বন্ধ কিন্তু ওই দেশের থেকে আসে, বিদেশ থেকে আসে। সব বাইরেতে আসে। আমরা শুধু কইরা দিই। সেই প্রোডাক্ট যদি এরা না দেয় না কি দেবে? তাইলে এই এলাকার সবচেয়ে বড় গার্মেন্টস হলো অর্ণিমা আর ওটা আম্বাপুর। এই দুইটা গার্মেন্টস যদি বন্ধ হয়ে আমার যায়, প্লাজা বড় না, আমার প্লাজা ডিউটি বড়। ডিউটি বড়। যাই হোক, কেন এই দুইটা অর্ণিমার গার্মেন্টস যদি বন্ধ হয়ে যায় তাহলে এই সবচেয়ে এলাকা- 19 মাইলে বড়। অর্ণিমা এই অর্থ এলাকার ভিতরে অর্ণিমা বড়। 19 বড়। আর আর এই আমার এলাকা- প্লাজা হলো অর্ণিমার যে কাটিং এর যে লোক আছে না, না, সেই লোক এলাকার ভিতর ভুল মনে হয়েছে। হয়- 19 মার্চে বড় না। এলাকার হানিফ। আমি বলি হামিম গুরু। হামিম ভাই, এখন ওই একটা কথা বলা লাগে বুঝছেন,
ওই যে এই একটা কথাই বলে না, শেখ সাদিয়া ছাগলের নদী আপনি এক করলে হবে? মানে আপনি হামিম গ্রুপ আপনি কোন জায়গায় টানতেছেন আপনি এলাকায়? ওকে এই এলাকার নসিমপুর এলাকার না, ওটা উদে এসে জুড়ে নিয়েছে বিল। অরিজিনাল অস্তিত্ব কোন জায়গায় জানেন? টঙ্গী। অরিজিনাল হলো টঙ্গী। এখানে আর কতটুকু এস 5 ডবল হলো টঙ্গীতে। গ্রুপটাই লোকে হামিম গ্রুপের বলতে কোনো কিছু হলো আপনার বাইরে থেকে নিয়ে আসা লাগে না, সব কিছু ভিতরে তৈরি করে। সব কিছু আছে। আপনি এটা বাদ দেন, আপনি বাগের বাজারের দিকে খোঁজ নেন। বাগের বাজার পেনুয়েন গ্রুপ নিজের এক জায়গায় 10 তলা বিল্ডিং আছে 6টা। এক জায়গায় 6টা বিল্ডিং আছে 10 তলা। 6 তলা বিল্ডিংয়ে শুধু কাপড় কাটে। 6 তলা একটা বিল্ডিংয়ে শুধু কাপড় কাটে। সেই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। একটা সুতা পর্যন্ত আপনার বাইরে দিতে নেওয়া লাগে না, একটা বাটন পর্যন্ত বাইরে দিতে নেওয়া লাগে না। এই ফ্যাক্টরি বন্ধ হয় তাহলে আর একটা ম্যানেজারের বেতন দেয় 6 লাখ টাকা, বুঝছেন? একটা গ্রুপ ম্যানেজারের বেতন দেয় 6 লাখ টাকা, সেই তার মতো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। একটা ফ্যাক্টরি কিনছে আপনার 55 কোটি টাকা দিয়ে, মানে জায়গা সহ ফ্যাক্টরি কিনছে, বুঝছেন? এই পেনিয়ন গ্রুপ কেনার পরও সে ফ্যাক্টরি চালু করতে পারে না, তার আগে বন্ধ হয়ে গেছে, পুরো গ্রুপই বন্ধ হয়ে গেছে। অনেকেই বলতে আছে ম্যাচফুট পূর্ণিমার মালিক কে নিয়েছে, এটা কি সত্য না ভুয়া? হ্যাঁ, ম্যাচফুট না ভাই, মানে অনেকে বলে যে পূর্ণিমার মালিক এটা কিনে নিয়েছে। না না পূর্ণিমার মালিক কি আমলি? না, চাপে পরে সাইনবোর্ড মাইনবোর্ড লাগায় রাখছিল। না 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 না, কোনোদিন সাইনবোর্ড লাগায় না, অনেকে কোনো দলের সাইনবোর্ডে লাগায় নাই ও। কিন্তু ভাই পূর্ণিমা মালিক বাইরে থাকে না, বাইরে হলো আপনার অস্ট্রেলিয়া সিটিজেনশিপ হয়েছে, ঠিক আছে? এটা সত্য কথা। ওই এখন যে আসে না ওর ছেলেরা। মানে বাড়ি এই জায়গাতে বাড়ি নিয়ে কাগজলায় আর বেড়ানোর বাঘে এখন ফ্যাক্টরি একটাই না, অনেক ফ্যাক্টরি আছে, কিন্তু সব ভাগ বাটা করে দিছে, ভাগ করে দিছে। এখন মনে করেন যে একটাই ছিল। এক ফ্যাক্টরি নিয়ে বয়ে যায়, ফ্যাক্টরি জায়গায় জায়গায় আছে, 2-5-6টা ফ্যাক্টরি দেন, ছোটো হলো ফ্যাক্টরি 2-5টা থাকে। এক জায়গার ব্যবসা কোনো ভরসা আছে, এ জায়গায় একটা সমস্যা হয়ে গেল, এই জায়গায় কি নিয়ে অ্যাডভার্টাইজবো ভাই সিটিজেনশিপ বলে না অস্ট্রেলিয়া, কি জন্য জানেন? ওই দেশের ব্যবসা করে সে, ওই দেশে তার শোরুম আছে, বুঝছেন? আর বাইরের দেশে যদি আপনার একটা শোরুম থাকে না, জানেন না? আপনার কথা বলে আপনি যদি চুল কাটেন না বাইরের দেশে, 2-3টা চুল কাটা হলে আপনার না আর কাটা লাগে না, বুঝছেন? সারাদিন 3টা হইলে না আর লাগে না। তাহলে বলুন বাইরের দেশ কেমন? আর একবার সিটিজেনশিপ হইতে পারলে আপনার 60 বছর পার হবে, 65 বছর আপনি বয়স্ক ভাতা পাবেন। ওই যে আসলে স্থানীয় হয়ে গেল বয়স্ক ভাতা পাবেন। আর শুরু করেন তো চুল কি আগের চেয়ে একটু কালো হয়েছে নাকি? বুঝলাম না, নাকি কমে গেছে কোনটা? না না, আমি কিছু ভাবে করি না। যা আছে তাই সামনের দিন আরো খারাপ যাইব। একশো বর্তমান যে অবস্থায় বেকার লোকের না, স্বামী ওই তো নাশা তো বন্ধ করে দিছে। আশা হয়ে গেছে বন্ধ, এরকম ফ্যাক্টরি বন্ধ হয়ে লোকজন এইগুলো এত বেকার লোক হইলে এমনি একটা চুরি করবো। ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। টাকায় ধরা করতে হবে তো ডাকাত বদমাশি অলরেডি হতেইছে। গত বছর বাইবেল স্ট্যান্ডে একটা গাড়ি দেখতে দেখতে নিয়ে চোখে পলকে নিয়ে চলে গেছে। নতুন গাড়ি বেড়ায় বানাইছে মনে হয় 7 টাকা নিয়ে। ওই মনে করেন যে একটা নিঃস্ব হয়ে গেল। এরকম মনে করেন আস্তে আস্তে এরকম অশান্তি সৃষ্টি হয়ে যাবে।
এদিকে নির্বাচনের খেলা রেডি, এদিকে গার্মেন্টস বন্ধ। এই নির্বাচনের খেলাখালি করলেই তো বিপদে পড়তেছে। আমার মতে কি জানেন, ডক্টর ইউনূস যেভাবে চালাচ্ছে না, এভাবে চালাই দেখ 5 বছর, দেশটা মনে হয় একবারে মানে হয়ে যায়, ঋণ মুক্ত হয়ে যায়। কেমনে বুঝবেন ঋণ মুক্ত ঋণ হইতে আছে কেমনে আপনি বুঝবেন? এবার আমি একটা জিনিস বলি শোনেন, এই যেগুলো ঋণগুলো শোধ করতেছে এগুলো তো আর মিথ্যা না, এগুলো তো সত্য। খাতা কলমে দেয়া নিবে। হ্যাঁ, প্রকাশ্যে যেগুলো করতেছে এগুলো সত্য। কোটি কোটি টাকা যে আপনার মাফ করে নিয়ে আসতেছে, এই যে জাপান কত $1 মিলিয়ন হলো সাহায্য করতেছে, এগুলো তো সত্য নাকি এগুলো মিথ্যা? খবরে প্রচার করতেছে। লোকজন দেশে তো যাইব গে, হ্যাঁ, তখন এটা প্রমাণ হবে। প্রমাণ কি? ও তো এখনই দিচ্ছে প্রমাণ। এই প্রমাণ হইব না তো, যখন সে দেশ থেকে চলে যাইব গে, তখন দেখবেন যে কত কোটি টাকা ঋণ করছে আর কত কোটি টাকা মাইসে দিচ্ছে, কত কোটি টাকা দেশেতে যাইব, মনে করেন ও তো আর আগেও দেশে ছিল না, এখনও থাকবে না, এটা সবাই জানে। কেন, ও একজন এই যে পৃথিবীর মনে করেন যে বিশ্বের 10টা দেশের চেয়ারম্যানও, 10টা দেশে নির্বাচন হয়েছে, তার চেয়ারম্যানে সে হলো জয়যুক্ত হয়েছে। তাহলে বুঝেন সে কোন পর্যায়ে আসছে। সে বৃষ্টি হইতেছে। ভেজাল সব জায়গার ভিতরেই। ওই ভালো করতে হবে উপদেষ্টারা